আজ নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ সুন্দর একটি গল্প বলবো আমাদের ছাদ থেকে। আর আমাদের ছাদে দেখো পিছনে কত ফুল, খুব সুন্দর। আর এমন সুন্দর পরিবেশে বসে গল্প বলতে খুবই ভালো লাগে। আর সে গল্পটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। সে গল্পটার মাধ্যমে তোমরা একটা শিক্ষণীয় গল্প। একজন অলস ছেলের গল্প। সে সবসময় অলসতায় ডুবে থাকতো। যে কোনো কাজ করতো, সফলতা হতো না। তার জন্য সে মেন্টালি ভেঙে পড়েছিল। সে কোনো কাজ করলে সে বলতো আমি কি যাব, আমার কোনো কাজেই তো আমার সফল হচ্ছে না। তারপরে আস্তে আস্তে দুর্বল হতে হতে একদিন দেখে একজন বলল, তুমি গৌতম বুদ্ধের কাছে যাও। গেলে উনি অনেক সুন্দর শিষ্যদের উনি ভালো ভালো শিক্ষা দেন। আর উপযুক্ত শিক্ষা দিয়ে উনি আবার তাদেরকে দাঁড় করিয়ে দেন। তুমি তার কাছে যাও, তাহলে উনি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। ও কি করলো, আস্তে আস্তে সেই সবার কথা শুনে গৌতম বুদ্ধের যেখানে শিষ্যদের উনি শিষ্যদের সব কথা বলেন, কথা শোনান, সেই গাছতলায় গেল। যে বললো, গুরুদেব, আমি আপনার কাছে অনেক বিপদে পড়ে এসেছি। আমি অলস হয়ে গেছি, আমার কোনো কাজে মন বসে না, সব কাজে যাই সাকসেস হয় না। আমি খুব দুর্বল হয়ে গেছি, আর আমার কাজ করার কোনো আগ্রহ জাগে না। তখন বললো, এ তো খুবই খারাপ কথা, তোমার তো আগ্রহ আনতে হবে। আর তার জন্য আমি তোমাকে কটা শিক্ষণীয় কিছু গল্প বলবো। সেই গল্পটা শোনো, তার থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে নিশ্চয়ই তোমার কেরিয়ার গড়ার চেষ্টা করবে। সে বলল, দেখো, একজনের তিনটি ছাগল ছিল। সে ছাগল তিনটি ঘুরতে ঘুরতে নিয়ে যেয়ে অনেক বনের ভেতরে ঢুকে গেল, গভীর বনে। সেই বনে যেয়ে দেখলো একটা সিংহর বাচ্চা, চোখ ফোটেনি, তারপরে কান ফোটেনি, একটা ছোট্ট বাচ্চা পড়ে আছে। তার খুব মায়া লাগলো। সে ছাগলের সাথে সেই সিংহের বাচ্চাটাকে নিয়ে বাড়ি চলে আসলো এবং বাড়ি এসে বোতলে দুধ খাইয়ে তাকে বড় করলো। বড় করার পরে সেই ছাগলদের সাথে তাকে মানুষ করে রাখতো। সে সিংহটা পুরো ছাগলের মতন হয়ে গেল। ছাগলগুলোর সাথে যে সে ঘাস খেত, এবং তার সেই সিংহর যে রাজকীয় তেজ, রাজকীয় হুঙ্কার তা ছিল না। তারপরে একদিন এক সিংহ দেখলো যে ওখানে সে তখন শিকার করার জন্য বেরিয়েছে, দেখলো দুটো ছাগল ঘুরছে। এবার দৌড়াতে দৌড়াতে গেছে, যেয়ে দেখলো একটা ওর মতন, সে সিংহ আস্তে আস্তে বড় হয়ে গেছে, ওর মতন সিংহ একজন ছাগলের সাথে বসে আছে। তখন ও ছাগলগুলো তো খুব দৌড়াতে পারে, খুব দৌড়ে চলে গেল। আর ও সিংহর বেশে সিংহকে দেখে বললো, ভাই দাঁড়া, ভাই দাঁড়া, তুই তো সিংহ। তখন যে বললো, তুই এদের সাথে ঘুরছিস কেন? তোর বলছে, তুই তো সিংহ। বলছে, না না, আমি তো ছাগল। তখন বললো, চল কুয়ার ভেতরে চল। কুয়ার পাশে জলের ভেতরে ও ছায়া দেখালো, দেখিয়ে দেখলো যে ছায়ার ভেতরে ওই শোকে সিংহর মতনই দেখতে লাগছে। তখন ও বললো, হ্যাঁ, আমি তো তোমার মতনই দেখতে লাগছি। তখন বলছে, তুমি তো সিংহ, তা তোমার গর্জন কোথায়, তোমার হুঙ্কার কোথায়? বলে, আমি তো সিংহ। তা আমি তো বলছি, আমি তো জানি সিংহ হচ্ছে বনের রাজা, আর তার হুঙ্কারে সবাই বনে বাঘ থেকে ভল্লুক সবকিছু ভয়ে আতঙ্কিত হয়ে থাকে। তখন বললো, তুমিও পারবে, তুমি আমার সাথে মেশো, আমার মতন হুঙ্কার দেবে, সিংহর গর্জন দেবে, তখন তুমি অনেক শক্তি পাবে। চলো, আমি তোমাকে আমার কাছে নিয়ে যাব। এইভাবে তাকে একেবারে সিংহর মতন করে তুললো। তা তুমি তুমি ভালো পরিবেশে মেশো, ভালো বন্ধুদের সাথে মেশো, সৎ বন্ধুদের সাথে মেশো, যারা সাকসেস হয়েছে তাদের সাথে মেশো, কথা শোনো। আর তুমি তখন ওই সাকসেস কিভাবে আনতে হয়, ওই বন্ধুদের যারা সাকসেস এনেছে তাদের দেখে অনুপ্রাণিত হবে, তাদের সাথে মেশো, ভালো বন্ধুর সাথে মেশো। আর মনে সবসময় জোর রাখো, তুমি পারবে সবকিছু, এমন মনে ভাবো, তাহলে তুমি সবকিছু পারবে। তারপরে সেও আস্তে আস্তে বাড়ি গেল। ওই গল্পটা শুনে ও অনুপ্রাণিত হলো এবং সে নিজেকে তৈরি করলো। সে বড় হয়ে গেল। সে সেই শিক্ষণীয় গল্পটা থেকে সে শিক্ষা পেয়ে সে নিজেকে অনেক বড় মনের মানুষ তৈরি করলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।